আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় যেখানে দিন নিয়ে, দিনের আমল নিয়ে কোরআন হাদিসের আলোচনা করা হয়, নবী বলেন সেখান থেকে আসমান পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া পাহারা দেওয়ান। ফেরেশতারা আসমান পর্যন্ত ঝুলে আছে, লটকে আছে। একটা সুই যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, এত ফেরেশতা আছে, ওই সুইটা জমিনে পড়বে না। জোরে বলুন মারহাবা। আল্লাহ, এখন আমরা আল্লাহর রহমতের মধ্যে, আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যে আছি। জোরে বলুন মারহাবা। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য আসছি। কার জন্য? কথা কোন আরো জোরে, কার জন্য? আমরা সকলে আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য আসছি, আর বাকি যারা মেহমান সকলে এখানে আল্লাহর জন্য আসছি। যারা এখানে আল্লাহর জন্য আসছেন তারাই বাড়ি ফিরবেন নিষ্পাপ হয়ে। জয় করুন সুবহানাল্লাহ। এখানে কেউ আমরা যদি খালি একটা শুদ্ধ মন, আমরা জানি কই ইখলাসে নিয়ত, ইখলাসে নিয়ত। ইখলাসে নিয়ত কি? ভালো মন, শুদ্ধ মন, বিশুদ্ধ মন, আল্লাহর রাসূলের জন্য যে মন, ওইটার নামই হইল ইখলাস। জোরে করেন মারহাবা। ইখলাস আর একটা ভালো মনের কত দাম! এক সময় মিশরে, ইংরেজিতে যারে ইজিপ্ট বলা হয়, মিশরে খুব বেশি খাদ্যের অভাব ছিল, খুব খাদ্যের অভাব। কহতশালী যারে কয়, প্রচন্ড রৌদ্রের কারণে, গরমের কারণে, এমনিই তো মরুভূমি, মরুদ্যান, আর তারপরেও বেশি রোদ উঠার কারণে শস্য খেতি বাতি জইলা পুইরা সার খার হয়ে গেছে। এই ঘটনাটা লিখেছেন আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিআত, এই কিতাবের মধ্যে। তো ওই সময় মূসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খুব জীর্ণ শীর্ণ, এক মলিন, সহজ সরল, সিধা সাদা উম্মত সেই মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছে। আমার কথা কি শুনতেছেন? আমি বয়ান লম্বা করবো না, খুব বেশি থেকে বেশি আধা ঘন্টা বয়ান হলো, তারপরে হুজুর আসবো। আমার যুবক বান্দা, সেই মরুভূমি মরুদ্যানের মধ্যে মূসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সিধা সাদা জীর্ণ শীর্ণ মলিন বেশের এক উম্মত পায়ে হেঁটে হেঁটে যায়। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, একটা শুদ্ধ মনের কত দাম! ইখলাসের সহিত কাজ করলে আল্লাহ তার বিনিময়ে কিভাবে দিতে পারেন, কতটুকু দিতে পারেন, কত পরিমাণ দিতে পারেন। মুসা পয়গম্বরের এই উম্মত মরুভূমি মরুদ্যানের মধ্যে হেঁটে হেঁটে যায়। যাইতে যাইতে পথির মধ্যে দেখলেন একটা বিরাট আকারের বালু মাটির টিলা। কি মাটির টিলা? বালু মাটি। একটু পথ দেন তো, ওই সাউন্ড বক্সের বগলে যারা বসেন রাস্তা দেন, গেদারা ভিতরে যাও, ভিতরে যাও, যাবার দেন, ভিতরে যাই, ওই পাশে যাই, পশ্চিম বহ, আইগা তাড়াতাড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীর্ণ শীর্ণ মলিন বেশের নরম এই সাহাবা পথিমধ্যে দেখলেন বিরাট একটি বালু মাটির টিলা। আমার নওজোয়ান বন্ধু, এই বালু মাটির টিলা দেখার পরে মুসা পয়গম্বরের এই উম্মত আল্লাহর কাছে মনে মনে আল্লাহর সঙ্গে কথা বলেন। কার সঙ্গে? আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, বর্তমানে এই দেশে মিশরে যত অভাব, খাদ্যের অভাব, মানুষের ঘরে খানা নাই, রুটি নেই, জব নেই, গেহু নাই, গম নাই, খাদ্যের অভাবে শিশু বাচ্চারা কান্দে,
আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই টিলার সমান সমান, এই বালু মাটির টিলার বরাবর আমার যদি একটা এখন আটার টিলা থাকতো, রুটি খাওয়া আটা, কথা বুঝে আসছে না নাই? সিধা সাদা উম্মত বালু মাটির টিলার মিহিসায়া থেকে কইতেছে, আল্লাহ এই টিলার উঁচা এরকম যদি একটা আটা দিয়ে টিলা বানাই না থাকতো, আর ওই টিলাটা যদি আমার হইতো, রব্বুল আলামিন আল্লাহ মিশরের প্রত্যেক দুঃখী, প্রত্যেক গরিবের ঘরে ঘরে আমি এই আটা পৌঁছাইয়া দিতাম। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এই কথার পৃথিবীর কেউ শুনে নাই। কে শুনেছে? কথা বলেন আরো জোরে, মুখ খুলে আরো জোরে বলুন, কে বলেছে? পৃথিবীর কোনো মানুষ শুনে নাই, পৃথিবীর কোনো মানুষ এই কথাটা বুঝতে পারে নাই। এই মানুষের দিলের কি অনুভব, এহসাস, ফিলিংসটা কি, এই কথাটা আর দুনিয়ার কোনো মানুষ, মিশরের কোনো মানুষ বুঝতে পারে নাই। মহান আল্লাহ বুঝেছে। চিল্লায়া কইন মারহাবা। কেউ যেটা না দেখে সেটাকে দেখে, জোরে কোন। কেউ যেটা না বুঝে সেটাকে বুঝে, কেউ যেটা না পারে সেটাকে পারে। আল্লাহর এই বান্দা দিলের কথা, মনের কথা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল, নিয়তটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেল। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, আর জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে যাও যাও, আমার এই বান্দার দুই কাঁধে দুই ফেরেশতা আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাঁধে দুইটা দুইটা ফেরেশতা আছে না নাই? কথা বলেন, কথা বলেন। জওয়ান হোক, বয়সস্থ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, সমস্ত মানুষের কাঁধের উপরে দুটো দুটো, দুজন দুজন ফেরেশতা বসা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন মারহাবা। জিবরাইলকে আল্লাহ ডাকলেন, জিবরাইল রে শুনো শুনো, আমার এই বান্দার দুই কাঁধে দুই ফেরেশতা বসে আছে, কিরামান কাতিবিন, যাও যাও ওদেরকে বলে দাও, ওরা দুই যেন আমার এই বান্দার আমলনামার মধ্যে এই আটা, এই টিলা বরাবর আটা সদকার সওয়াবটুকু লিখে দেয়। তাতে যে তাহলে সুবহানাল্লাহ কইতেছেন, কোন যুদ্ধে গেলে পিটনি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, পিঠে বস্তা বাইন্ধে ঘুরে আসা লাগবো। জোরে একবার কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এখনো পর্যন্ত দান করে নাই, সেখানে আটার টিলাও নাই, শুধু বালু মাটির টিলা, কথা ঠিক না ঠিক? কিন্তু তার দিলের ভিতরে যে নিয়ত, তার সহিহ নিয়ত আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই টিলা বরাবর আটা সাদাকার সওয়াব লিখে দেয়। তো ইনশাআল্লাহ আমরা ভালো মন নিয়ে বসবো, ইখলাসের সহিত বসে যাব ইনশাআল্লাহ। এইবার আসেন আমি সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে কথা বলবো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার একটা কথার উত্তর আপনারা দিবেন। এই পৃথিবীতে মহান আল্লাহ কম বেশি কতজন নবী পাঠাইছিলেন? 1,24,000। 1,24,000 পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরে জানতেন আমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো।
তিনি জানতেন আমি কতদিন বেঁচে থাকব, আল্লাহ তেনাকে জানাইয়া দিতেন। তিনি হইলেন নবী আদম আলাইহিস সালাম। আর কোন নবী জানতেন না কয়দিন বাঁচবেন। কোন মানুষের কাছে এই জ্ঞান নাই, কাউকে আল্লাহ এটা দেয় নাই। হায়াত মউত এগুলা কার হাতে? জোরে কথা কোন, কার হাতে? আল্লাহর হাতে। এগুলা জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকেই বলে দিয়েছিলেন তুমি এই পৃথিবীতে মাত্র 1000 বছর বাঁচতে পারবা। কতদিন? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে বানাইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদমকে রাখলেন দাঁড় করাইয়া। কি করাইয়া? কথা কোন। দাঁড় করাইয়া রাখলেন, খাড়া করাইয়া রাইখা দিলেন। আদমের মূর্তি বানাইয়া ফেরেশতারা আদমের মূর্তি বানাইলেন, জান্নাতের মধ্যে মূর্তিটা রাইখা দিলেন। 40 দিন পার হয়ে গেল। কথা বলুন, কয়দিন? 40 দিন। বেজার হইতেছেন কি? এমনি তো আঙ্গ দেশের পোলাহান, আমাগরি পোলাহান, আমরা ধমক না দিলে মাইসে দিব। কথা কন। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আদমের মূর্তি বানাইয়া 40 দিন রাখলেন। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার নবী আদমের নাকে মুখে ফুকাইয়া ফুকাইয়া রূহটা দিয়া দে। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীর নাকে মুখে রূহ ফুকাইয়া দিলেন, সেখানে আর কেউ নেই, শুধু ফেরেশতারা আছেন, আর কোন মানুষ নাই। মানুষ তো আল্লাহ বানাই নাই, কথা ঠিক না ঠিক? শুধুমাত্র কেবলমাত্র আদম আলাইহিস সালামের প্রতিবিম্ব, ফটোটা, তসবিরটা, মূর্তিটা আল্লাহ বানাইছেন। এখনো পর্যন্ত কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানাই নাই। যুবক বন্ধু ও মুরব্বিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর নাকে মুখে ফু দিয়ে দিয়ে রূহ যখন দিবেন, আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, সকলে আমরা নাম বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীকে যেদিন আল্লাহ জান্নাতের ভিতরে রূহ দিলেন, ওই দিন আর জান্নাতের ভিতরে ফেরেশতার বাদে কোনো মানুষ নাই বন্ধু। কিন্তু আখিরি পয়গম্বর আল্লাহ পাকের সম্মুখেই দাঁড়ানো ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন রূহটা ভিতরে দিয়ে দিলেন, তখন আদম নবী পারফেক্ট হয়ে গেলেন, পরিপূর্ণ মানুষ হয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন, ও নবী আদম, তুমি তো এখন পরিপূর্ণ, তোমার ভিতরে এখন রূহ আছে, তুমি পরিপূর্ণ মানুষ। তোমাকে এখন থাকা মেলার জায়গার দরকার হবে, তোমার খাওয়া পড়ার দরকার হবে। নবী আদম, যাও যাও, তোমাকে থাকার জায়গা আমি আল্লাহ জান্নাতে বানাইয়া দিলাম। আমরা আদমের সন্তান। আমরা কার সন্তান? কথা কন। আমরা কার সন্তান? আদমের সন্তান। তো আল্লাহ আদম রে বানাইয়া থাকবা দিল কোনে? কথা বলেন, কোনে? আদম যদি জান্নাতে, সন্তান যাবে কোথায়? কথা বলুন। আদমের সন্তান যাবে জান্নাতে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমি সাবজেক্টের উপরে 2-4টি কথা বলবো, বক্তব্য আমার লম্বা হবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আদম, তুমি আজ থেকে জান্নাতেই থাকবা। খাওয়া পড়ার অভাব নেই, সুখের অভাব নেই, শান্তির অভাব নাই। ও নবী আদম, কোনো নিয়ামতের অভাব নেই। কোনো বস্তু ধইরা আইনা জবাই করে জান্নাতে খাইতে লাগে না। যেটা ইচ্ছা করবে জান্নাতীরা তার চোখের সামনে হাজির হয়ে যাবে। হাত দিয়ে তুইলা খাইতে হবে না, মুখের ভিতরে হাজির হবে। জোরে বলুন মারহাবা। জান্নাতের সুখ কিরকম সুখ? বুজুর্গ দোস্ত,
আপনি মুরগি ধরা লাগবো না, কবুতর ধরা লাগবো না। ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما জোরে জোরে বলুন মারহাবা। যাই হোক আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আদম জান্নাতে থাকো, খাও, এইখানে মস্তি করো, তোমার আর কোনো চিন্তা নাই। জান্নাতে গেলে কি আর কোনো চিন্তা আছে? থাকো, খাও, মস্তি করো। কিছুদিন থাকলেন, থাকার পরে নবী আদম মনের মধ্যে বড় অশান্তি, ভালো লাগে না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী আদম তোমাকে কেন ভালো লাগে না? আদম নবী বললেন, আল্লাহ কেন ভালো লাগে না আমি তো সেটা বলতে পারবো না, কারণ ইতিপূর্বে তো আমার আর কোনো অভিজ্ঞতা নাই, এই কারণে ভালো লাগে না, ওই কারণে ভালো লাগে না। কারণগুলোর একটা অভিজ্ঞতা থাকা লাগবে না, এই কথা কন। আমার আপনার মন ভালো না হলে ডেকাসান বাজারে বিকালে যাই বন্ধু বান্ধব চলাফেরা ওঠা বসা এখানে একটু লইরে সেরে আসলে ভালো লাগে, কিন্তু আদম কি এর আগে বাজার কোনো কিছু আর 14 গোষ্ঠী দেখছিল? কথা কন তাড়াতাড়ি। দেখছিল কোনোদিন আদম? কিচ্ছু দেখে নাই, অনুভব নাই, তার এহসাসটাই নাই। অস্বস্তি, খালি অস্বস্তি অস্বস্তি। আল্লাহ বলেন, নবী আদম কি প্রয়োজন তোমার, কি প্রয়োজন, কি জন্য তোমার অসুবিধা? আদম নবী বলেন, রব্বুল আলামিন আল্লাহ শুধুমাত্র আমার অসুবিধা আমি এইটাই জানি, কেন আমার ভালো লাগে না সেটা তো আমি জানি না। মহান আল্লাহ বলেন, নবী আদম আমি তোমারে বানাইছি, তোমার ভালো মন্দ সুবিধা অসুবিধা আমি আল্লাহ বেশি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বললেন, তোমার অসুবিধাটা আমি জানি, তোমার অসুবিধাটা আমি পূরণ করব, আর কেউ পূরণ করতে পারবে না। আদম নবীকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ঘুম লাগাইয়া দিলেন। ঘুম লাগাইয়া, ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম লাগাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও যাও আদমকে অপারেশন করো। অপারেশন কি করো? এখানে আদম নবীর অপারেশন করা হইল। বাম সাইডে কলব, হৃদয়, মণিকোটা, অন্তর, দিল, এখানে অপারেশন করা হলো। আল্লাহ বললেন, অপারেশন করো কলবের কাছ থেকে, হৃদয়ের কাছ থেকে, যেখানে ভালোবাসা, যেখানে মহব্বত বিরাজ করে, ওই জায়গা থেকে একটা হাড্ডি বের করে নিয়ে আসো। ফেরেশতারা তাই করলেন। আল্লাহ বলে দিলেন, ফেরেশতারা শুনো শুনো, যে হাড্ডিটা বের করে নিয়ে আসলে ওই হাড্ডিটা দিয়ে তোমরা একটি যুবতী, পুণ্যবতী, ভাগ্যবতী, সুন্দর, সুশ্রী একটি যুবতী মেয়ে বানায়া ফেলাও। জোরে বলুন মারহাবা। আল্লাহ বানায়া ফেলাইলেন, হুকুম দিলেন, ফেরেশতারা বানাইলো। বললেন, এখন আদম নবীর ঘুম ভাঙ্গাইয়া দাও। আদম নবীর ঘুমটা আল্লাহ পাক ভাঙ্গাইয়া দিলেন। আদম চোখ খুলে দেখেন সুন্দর, সুশ্রী, বিউটিফুল একটি মেয়ে। আদম নবী তখন চোখ খুলে দিলেন। আল্লাহ বললেন, নবী আদম তাকায়া থাকা যাবে না। তখন আদম নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে হাত দিয়ে ধরতে গেলেন। আমার আল্লাহ বললেন, নবী আদম ছোঁয়া যাবে না, দেখা যাবে না, ইউজ করা যাবে না। আল্লাহর কাছে আদম নবী বললেন, আল্লাহ কি করলে আমি দেখতে পারবো, কি করলে আমি ছুঁইতে পারবো, আল্লাহ কি করলে এটাকে আমি ইস্তেমাল করতে পারবো, ইউজ করতে পারবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আদম শুনো শুনো, তোমার আর এই হাওয়ার মধ্যে আগে শাদী মানে বিয়া পড়াইয়া দেওয়া লাগবো, তারপরে একে অপরের সাথে উঠা বসা করতে পারবা। চিল্লাইয়া বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, জান্নাতের ভিতরের কথা দুনিয়াতে নয়, আসামের জমিনে, ভারতে নয়, বাংলা নয়, পাকিস্তানে নয়, চীনের মধ্যে নয়, আমেরিকা না, জার্মান না, জাপান না, রাশিয়া না, সোমালিয়া, চেচেনিয়া, বুসনিয়া নয়, পৃথিবীর জমিনে নয়, জান্নাতের ভিতরে একজন মহিলা মানুষ, সুন্দরী মানুষ একজন দেখার পরে একজন পয়গাম্বরের চোখ খুলে দেখতে যায়। কথা ঠিক না ঠিক? আমার মুসলমান ভাই ভাইরা ও মুরব্বীরা, আজকে আসমানের নিচে, জমিনের উপরে আমার বন্ধুগণ
সবচাইতে যারা বেশি ফিতনার সৃষ্টি করে তারা নারী জাতিরা, কথা ঠিক না ঠিক? মেয়েদের জন্য দুনিয়ার জমিনে অশান্তি বাড়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম ছিলেন আল্লাহর পয়গম্বর। কথা বলুন, কার পয়গম্বর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর। ও যুবক বন্ধু, প্রথমে বিয়ে করলেন বিবি সারা। বিবি সারাকে বিয়ে করলেন, আমরা যারে সাহেরা কই। দ্বিতীয় বিয়ে করলেন বিবি হাজর, আমরা যারে কই হাজেরা, কথা ঠিক না ঠিক? আল্লাহর উনি পয়গম্বর, আল্লাহর উনি নবী, দুইজনই নবীর বিবি। কথা বলেন, কার বিবি? দুইজনই নবীর বিবি, দুইজনই নবীর স্ত্রী। কিন্তু দুই হতিনে গুতাগুতি করে একখানে থাকবার পারে নাই। আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম নারী জাতি যদি কষ্ট দিছে, আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিছে। কথা ঠিক না ঠিক? কথা কি বোঝা গেছে না? দোয়া করে দিমু, রাত মেলা হয়ে গেছে গা। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। একবার 5 মিনিট চায় দেখেন সবাই। আমাদের দেশের পোলাপানের নাগাল এত ভালো পোলান কোনো দেশেই নেই। কর হাতে হাতে বইছে, বহে নাই আয়া একটা পোলান বাইরে নাই। এখন ব্যক্তি ভিতরে আইছে, যদি একবার নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আঙ্গ দেশের পোলাহান ভালো ভালো কন, জোরে কন মারহাবা। এই তিনটা তোমরা আবার বাইরে যাও, ভালো কইতে কইতে এটা জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে সবচাইতে যিনি স্বামীকে বেশি কষ্ট দিয়েছিলেন, নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী। উনি কাফেরা ছিলেন, উনি একজন বিবি হিসাবে আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই ঘটনাটা আপনারা শুনছেন। আমাদের প্রিয় নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কাবা ঘরে যাইতেন নামাজ পড়তে, ওই রাস্তার মধ্যে এক বুড়ি বেটি গাতা খুইদা থুইছিল না নাই? যাই হোক আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 18 সূরা নূর রুকু 1 আয়াত 1 আল্লাহ জানাইয়া দিলেন, ও বন্ধু, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ ইলা আখিরিল আয়াত। কখনো বা যখন কোথাও যদি কোনো পুরুষ মহিলা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেন, কোন পুরুষ কিংবা কোন মহিলা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচারটা ওই নারীদের হবে। কার বিচার আগে হবে? নারীর বিচার। কেন? আমার যুবক বন্ধু, মহান আল্লাহ আয়াতে জানাইছে, এটা সূরা নূর 18 নম্বর পারা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই জন্যই যুবক বন্ধু, নারীদের ফেরে মানুষ পড়লে মানুষের জিন্দেগিটা বরবাদ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আর একজন নারী
যদি কোনো পৃথিবীর যত শক্তিশালী পুরুষ হোক, একজন নারী যদি সুবিধা না দেয়, পৃথিবীর কোনো পুরুষ কোনো মহিলার কাছে জিনা ব্যভিচারের সুযোগ পাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম নবীকে আগে বানাইলেন, আদম থেকে মা হাওয়াকে বানাইলেন। কথা বলুন, হাওয়াকে কোথায় থেকে বানাইছেন? কথা কোন? আদমের থেকেই বানাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলেন আমি জোড়া জোড়া বানাইছি। জোরে একবার বলা যাবে কি মারহাবা? জোড়া জোড়া আবার আল্লাহই বানাইছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এইবার আসেন, আমি সাবজেক্টে চলে গেলাম। মহান আল্লাহ জানেন আমি পুরুষ বানাইলাম, নারী বানাইলাম। নারীরা নবীদেরকেও খাতির করে নাই, নবীদেরকেও কষ্ট দেয়। কথা বুঝাইতে পারলাম না? নাই, নারীরা নবীদের হতিন হওয়ার পরে গুতাগুতি কইরা বেনো হয়ে গেছে। আমার আল্লাহ এই পৃথিবীতে নারীদেরকে কন্ট্রোল করার জন্য, কারণ এই যে মোবাইলটা, এই মোবাইলটা যারা বানাইছে তারা আপনার আমার চাইতে এর নিয়ম কানুন বেশি জানে। জানে না? নাই, আমি আপনি খালি ফোন করা জানি, ফোন আইনি রিসিভ করা জানি। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, কিন্তু মহান আল্লাহ জানেন, আহারে, যেমন মোবাইল যারা বানাইছে টেকনোলজিটা ওরা জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানাইয়া সাথে সাথে নারী মা হাওয়াকে বানাইয়া মহান আল্লাহ জানেন, মহান আল্লাহ জানেন এই নারীদেরকে কন্ট্রোল যদি করতে হয়, শান্ত শিষ্ট যদি রাখতে হয়, বাইন্ডিং এর মধ্যে যদি রাখতে হয়, আমার আল্লাহ ভালো করে জানেন যে এই নারীরা পৃথিবীতে উশৃঙ্খল বিশৃঙ্খল করবে। ঈদের বাজার আইলে তো দিশাই পান, বাজারে এখন বর্তমানে আপনার বাজার করার দরকারই নেই। এই কথাটা আপনি আমার সৃষ্টির আগে আল্লাহ জানছেন না? কথা কোন? মহান আল্লাহ রাব্বুল আলামিন যেরকম এই মোবাইলটা বানানোর পরে মোবাইলটা কন্ট্রোল করার কথাটা ওরা ভালো করে টেকনোলজিটা ওরা ভালো করে জানে। আমার আল্লাহ নারী জাতিকে বানাইয়া আমার আল্লাহ মনে মনে ভাবলেন এদেরকেও কন্ট্রোল করতে হবে, এই পৃথিবীটাকেও কন্ট্রোল করে রাখতে হবে। এই পৃথিবীটাকে কন্ট্রোলে রাখার জন্য আমার আল্লাহ ভালো করে শোনেন, 500টা আইন পাশ করেছে। কয়টা আইন? জোরে কর আল্লাহ, কয়টা আইন পাশ করছে? 500 সংবিধান আল্লাহ পাশ করছে পৃথিবীটাকে কন্ট্রোল করে রাখার জন্য। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সংবিধান, ভারতের সংবিধান আছে, আছে না নাই? চুরি করলে সংবিধান আছে, ডাকাতি করলেও সংবিধানে তার রায় দিব, মানুষ মাইরা ফালাইলেও মার্ডার করলেও সংবিধানে তার রায়টা দিব না? নাই। সংবিধান যদি না থাকতো, ও যুবক বন্ধু, মানুষ নিজে নিজে রাজা হয়ে যাইতো। আমরা বর্তমানের প্রেক্ষাপটে দুনিয়ায় কিছু মানুষ দেখতেছি নিজে নিজে নিয়ম বানাইয়া খালি এই জাতির উপরে মই ডলা দিতেছে। কথা ঠিক না ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন পাশ করলেন পৃথিবীটাকে কন্ট্রোল রাখার জন্য। 500 আইনের ভিতরে প্রথম আইনটা যে আল্লাহ পাশ করেছিলেন সেই আইনটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে একটু জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির মহান আল্লাহ রাব্বুল আলামিন 500 আইনের ভিতরে 1 নম্বর আইন আল্লাহ কি পাশ করলেন? 1 নম্বরে আল্লাহর সংবিধানে কি পাশ করলেন? এটা দুনিয়ার কোনো সংবিধান নয়,
আমেরিকা, জার্মান, জাপানের পার্লামেন্টের সংবিধান নয় বন্ধু, এটা ভারত, বাংলা, পাকিস্তান, আফগানের পার্লামেন্টের কথা নয়, এটা মহান আল্লাহর পার্লামেন্টে আল্লাহ আইন পাশ করে দিলেন যে এই পৃথিবীটাকে যদি কন্ট্রোল করে রাখতে হয়, এক নম্বরে আল্লাহ পর্দার আইন পাশ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার আইন পাশ হয়ে গেল। এই আয়াতের মধ্যে আমি যে আয়াতটা বললাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। 22 নম্বর পারা 1 নম্বর রুকু 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়াতের মধ্যে আল্লাহ লম্বা কথা কইছে, আমি একটা শব্দ নিয়ে কথা বলবো। আল্লাহ বলছেন তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজের 3টা তরজমা, 3টা অর্থ, কথা বলুন কয়টা? আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আইন পাশ করলেন, পর্দার আইন। আর এই আয়াতের মধ্যে একটা শব্দ তাবাররুজ, তাবাররুজের 3টা তরজমা। তার 1 নম্বর তরজমা হইল, 1 নম্বর তরজমা হইল 8, 2 নম্বর তরজমা হইল 60, 3 নম্বর তরজমা যেটা সেটা হইল, আমার যুবক বন্ধু আহারে, মেয়েদেরকে এই শব্দের সাথে আল্লাহ মেয়েদের সামঞ্জস্য ফিটিং করেছেন। 1 নম্বরে মেয়েরা যারা তাবাররুজ মানে কিছু মহিলারা টাইট ফিট কাপড় পরিধান করে, করে না নাই, এটা হলো 8। তাবাররুজের একটা তরজমা 8 মানে টাইট, একটা 60 মানে ছোট খাটো। আমার যুবক বন্ধু, ছোট ছোট কাপড় পরিধান করা, এই পর্যন্ত না পরা, কথা বুঝে আসতেছে না নাই? আর একটা তাবাররুজের তরজমা হলো, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ও যুবক বন্ধু, রাস্তায় চলাফেরার সময় যখন মেয়েরা নিজের যৌবন, নিজের শরীরটা, নিজের পেটটা, পিঠটা রাস্তায় হাঁটা ফেরার সময় যখন হালাডুলা করে, তার নাম হলো তাবাররুজ। ধরে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাবাররুজ শব্দ ইস্তেমাল করলেন, মুফাসসিরিনে কিরাম তার 3টা তরজমা বের করলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, ভালো করে কথাটা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আহারে, রাস্তাঘাটে চলাফেরার সময় যদি একটি যুবতী মেয়ে একটা টাইট ফিট কাপড় পরিধান করে, এবার আসেন বুখারী শরীফে আছে নিসাউনা আরিয়াতুন কয়ে হাদিস আসছে, লম্বা হাদিস। একজন যুবতী মেয়ে কিংবা তো কোনো মহিলা মানুষ, 5 সন্তানের মা হোক, 2 সন্তানের মা হোক, 3 সন্তানের মা হোক, 50 বছরের কোনো মহিলা হোক, টাইট ফিট করে কাপড় পরিধান করে যদি ডেকাসান বাজারে যায় দাঁড়ায়, আর তার শরীরের উঁচা নিচা যদি ভিন পুরুষের নজরে ধরা পড়ে যায়, কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? তার উঁচা নিচা, তার বডির উঁচা নিচাটা যদি ভিন পুরুষের নজরে ধরা পড়ে যায়, তাহলে যত ভিন পুরুষ তার দিকে তাকাইয়া থাকবে মুসলমান। নবী বলেন বুখারী শরীফের বর্ণনায়, প্রত্যেকজন পুরুষের আমল নামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ওই মহিলার তো লেখা হবেই, লেখা হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আর টাইট ফিট কাপড় পরিধান করা কত পাপ, অত পাপ, কত পাপ শুনেন। 16-18 বছরের যুবতী একটি মেয়ে উলঙ্গ হয়ে যদি ডেকাসান বাজারে যায় হুটে, নেকেট, কোনো কাপড় চোপড় শরীরের মধ্যে না থাকে, উলঙ্গ 20 বছরের একটি যুবতী মেয়ে যদি ডেকাসান বাজারে যায় উঠে বিকাল বেলায়, তার দিকে তাকাইলে, ও মুসলমান, ওই উলঙ্গ মেয়ের দিকে তাকাইলে আপনার গোটা পৃথিবীবাসীর আমলনামার মধ্যে যে জিনার গুনাহটা লেখা হবে, টাইট ফিট কাপড় পিন্দা উষা নিশা বোঝা গেলে ওই মহিলাকে দেখলে সমান সমান গুনাহ হয়ে যাবে। জোরে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জীবনের কাম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কথাগুলা ভালো করে লক্ষ্য করেন। আজকে পৃথিবীর উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ থেকে আমরা বাঁচার জন্য, একটা সুন্দর সমাজ গঠন করার জন্য, একটা ভালো পরিবেশ, একটা আবহাওয়া তৈরি করার জন্য, মেয়েদেরকে যেমন আল্লাহ কন্ট্রোল করার জন্য 500টা আইন পাশ করেছিলেন, আজকে আমরা আমাদের মেয়েদেরকেও কন্ট্রোল করার জন্য আমরা বানাত মাদ্রাসার ব্যবস্থা করে ওদেরকে আলেমা, পর্দানিশীন, সলিহা, আবেদা বানাই। কথা ঠিক না ঠিক? একটি মেয়ে মানুষ, একজন মহিলা, একজন মা যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, ও যুবক বন্ধু, 1000 চোর ডাকাতের চাইতেও মারাত্মক আর ভয়ঙ্কর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একজন নেককার, পরহেজগার, দিনদার এক মহিলা 700 অলির চাইতেও আল্লাহর কাছে ভালো। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ভালো মহিলারা আল্লাহর কাছে বেশি ভালো হওয়ার জন্যে আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে যে মহিলা বেশি পর্দায় থাকতেন তার নামটা আপনারা কোন? সবচাইতে যে মহিলা বেশি পর্দাশীল নামটা কোন তো দেখি? মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মা ফাতিমা আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে নারী জগতে বেশি ছিলেন পর্দাশীল, যার জন্য আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিলেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও রাসূল, গোটা পৃথিবীবাসীকে তুমি জানিয়ে দিতে পারো, তোমার মেয়ে ফাতিমা সমস্ত জান্নাতের নারীদের সর্দারিনী হবে। কিরকম মহিলা ছিলেন মা ফাতিমা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কিরকম মহিলা ছিলেন? কিরকম মহিলা? মাঝে মাঝে বিশ্ব নবী হঠাৎ যদি মাঝখানে একদিন ফাতিমার বাড়িতে না যাইতেন, নবীজির মনটা দেওয়ানা হয়ে যাইত, নবীজির মনটা পাগল হয়ে যাইত। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী যত জায়গায় যাইতেন, কিন্তু শেষে একবার হইলেও ফাতিমার কাছে যাইতেন। জোরে কোন মারহাবা। এই মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য আল্লাহ 500 আইন পাশ করলেন, তার ভিতরে একটা পর্দার আইন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবার এমন নারী, এমন মহিলা পৃথিবীতে আসছিলেন, আমার যুবক বন্ধু, তাদের ঘর থেকে ওলি আল্লাহ, তাদের ঘর থেকে নবী পয়গাম্বর সৃষ্টি হয়েছিল। কথা ঠিক না ঠিক? মা ফাতিমাকে নবীজি না দেখলে থাকতে পারতেন না, নবীজি পাগল হয়ে যাইতেন, নবীজি দেওয়ানা হয়ে যাইতেন। ডেইলি ফাতিমার সাথে সাক্ষাৎ করার জন্য নবীজি মা ফাতিমার ঘরে ঢুকতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একদিনের ঘটনা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার ঘরে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ফাতিমা ঘরের ভিতর থেকে, পর্দায় থেকে উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। সালাম দিলেন। অন্যদিন নবীজি বলেন, সালাম দেওয়ার পরেই ঘরের দরওয়াজাটা খুলে দেয়, সালাম দেওয়ার পরেই ঘরের দরওয়াজাটা খুলে দেয়। আমি নবী ঘরে ঢুকে যাই,
আমার ফাতিমা আমাকে ডান হাত দিয়ে জড়াইয়া ধরে বিছানার মধ্যে বসতে দেয়। এত ভালো আমাকে বাসে, এত মহব্বত আমাকে ফাতিমা করে। ও যুবক বন্ধু, ওই দিন মা ফাতিমা সালামের উত্তর দিয়া আর ঘরের দরজা খোলে না। কথা বুঝে আসছে না? নাই, ঘরের দরজা খোলে না, ঘরের দরজা খোলে না। নবীজি বাহিরে দাঁড়িয়ে আছে। নবী চিন্তিত হয়ে গেল, কি কারণ ফাতিমা তো এত দেরি করে না, আমি ডাকলেই ঘরের দরজাটা খুলে দেয়। অনেক সময় পার হয়ে গেল। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে মা ফাতিমা ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরেই নবীজি প্রশ্ন করলেন, কলিজার টুকরা ফাতিমা, তোমাকে না দেখলে থাকতে পারি না, তোমাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসি। আজকে তুমি অন্য দিনের মতো কেন দেরি করলা? অন্য দিনে তো তুমি দেরি করো না, কেন আজকে তুমি বেশি দেরি করলা? মা ফাতিমা বলেন, প্রাণের আব্বা, ও বিশ্বনবী, ও আমার আব্বাজান, আমি এই কারণেই ঘরের ভিতরে দেরি করলাম আব্বাজান। আমার মননে, আমার পেন্দনে, আমার পরনে যে কাপড়টা আছে, ও আমার আব্বা বিশ্ব নবী, এই কাপড়টা জায়গায় জায়গায় ছেঁড়া ছিল। জায়গায় জায়গায় কি আছিল? কাপড়টা ছেঁড়া ছিল। প্রাণের আব্বা, আমি কাপড়টা সাজাইয়া গুজাইয়া খুইলা ঠিকঠাক কইরা ছেঁড়া জায়গাগুলা ভিতরে ফালাইয়া ফালাইয়া পরিধান করে আসতে আসতে আমার দেরি হইয়া গেল। আল্লাহু আকবার কই। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এইবার মা ফাতিমা বলতেছেন, আব্বাজান, আমার আব্বাজান, ও বিশ্ব নবী, আমার আব্বাজান, আমার আব্বাজান গো, আমার কাপড় ছেঁড়া ফাড়া ছিল। এক নম্বরে ছেঁড়া ফাড়া কাপড় নিয়ে আপনার সম্মুখে আমি কেমন করে দাঁড়াবো? দুই নম্বরে আমার ভিতরে চিন্তা ছিল, আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম, প্রাণের আব্বা, আমার পরনে কাপড় ফাড়া দেখলে আমার প্রাণের স্বামী আলীর উপরে আপনার রাগ হতে পারে। আল্লাহু আকবার কোন। আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে মা ফাতিমা পৃথিবীতে সর্বপ্রথম এই শিক্ষা গোটা পৃথিবীর সমস্ত রমণীদের জন্য রেখে গেলেন যে তোমরা তোমাদের স্বামীর দোষগুলি গোপন করে রাখবা। সুবহানাল্লাহ কোন। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুরা, একটা সুন্দর সমাজ গঠন করতে হইলে সমাজে সুন্দর রমণী, নেককার, পরহেজগার নারীদের প্রয়োজন আছে, আছে না নাই? এমন নারী, তারা যেন স্বামীর আত্মগুপ্ত কথাগুলি, স্বামীর কোনো লজ্জার কথা, স্বামীর কোনো গোপনীয়তা যাতে মানুষের কাছে না বলে, স্বামীর লজ্জার কথা, স্বামীর গোপনের কথাগুলি জানে সে গোপনে রাখতে পারে, ওইরকম একটা ফাতিমা তৈয়ার করার জন্য স্কুল, কলেজ, ভার্সিটি পড়াইলে আপনার মেয়ে ফাতিমা হতে পারবে না। কথা ঠিক না ঠিক? আপনার মেয়েকে যদি আপনি লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়তে দেন, ডক্টরের ডিগ্রি নিয়ে আসে, আপনার মেয়ে ডক্টর হবে, কিন্তু ফাতিমা হবে না। ও যুবক বন্ধু, আপনার মেয়েকে ফাতিমার মতো একটি মেয়ে বানাইতে হইলে আল্লাহর রাসূলের দ্বীন, নবীজির তরিকা, এরকম মাদ্রাসায় পড়ায়া আলেমা বানাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ বুজুর্গ দোস্ত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই, আমরা আমাদের মেয়ে, আমাদের ভাতিজি, আমাদের ভাগ্নি, আমাদের গ্রামবাসী মেয়েরা একটা ফাতিমার মতো নেককার, পরহেজগার, দিনদার হোক, এটা আমরা চাই না নাই? কিন্তু বন্ধু মনে রাখবেন, ওই সায়েন্স একাডেমি, ইংলিশ একাডেমিতে পড়াশোনা করাইলে আপনার মেয়ে শিক্ষিতা হবে, বড় চাকরিজীবী হবে, পয়সাওয়ালা হবে, নেত্রী হতে পারবে, কিন্তু ফাতিমা হওয়া কখনো সম্ভব হবে না। ফাতিমা বানাইতে চাইলে এরকম একটা মাদ্রাসায় পড়াইতে হবে, কথা ঠিক না ঠিক? তো বুজুর্গ দোস্ত, আমরা আমাদের মেয়েদেরকে ফাতিমার মতো একটি মেয়ে বানাতে চাই। তো ইনশাআল্লাহ, তো ফাতিমার প্রতি আমাদের কার কার মহব্বত আছে হাত তোলেন। নারায়ণ তাকবীর। তো আমাদের অঞ্চলে এই একটা বানাত, আলহামদুলিল্লাহ, বাউন্ডারি ওয়াল চলতেছে, কাজও চলতেছে, এখানে মাটিও দিছে। একটা ঘরের খুব প্রয়োজন। আমার যুবক বন্ধু, আপনি যখন বাড়িতে ঘুমান, আপনি যখন বাড়িতে থাকেন, আপনার ঘরে আপনার মেয়ে এমন জায়গায় আপনি বাচ্চাগুলো রাখেন, কারেন্ট চলে গেলে ইনভার্টারের ব্যবস্থা আপনার ঘরে আছে, যাতে বাচ্চার কষ্ট না হয়, কথা ঠিক না ঠিক? চাল দিয়ে যাতে পানি বেয়ে বেয়ে না পড়ে, এই চেষ্টা আপনি করেন। একটা সুন্দর ল্যাট্রিন বাথরুম, বাচ্চার জন্য একটা সুন্দর গোসলখানা পর্যন্ত আমরা সবসময় বিবি বাল বাচ্চাকে, নিজের পরিয়ালটাকে ভরণ পোষণ দেওয়ার জন্যে সারাদিন কষ্ট করি, পরিশ্রম করি না নাই? বিবি বাল বাচ্চাকে ভরণ পোষণ দেওয়ার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা পিলপিলি গাড়ি চালাই, ঘোড়ার গাড়ি চালাই। আমার যুবক বন্ধু, আহারে, ওই মেয়েগুলো তো শুধু মেয়ে, কিন্তু এইখানে যারা পড়াশোনা করবে তারা হবে আলেমা, আবেদা, সলেহা, মা ফাতিমার মতো নেককার। জোরে কোন সুবহানাল্লাহ।